সো 2002 সালে এসেছিল .com বুম, 2008 সালে এসেছিল রিয়েল এস্টেট বুম, আর বর্তমানে আসতে চলেছে এআই বুম। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তিনটি ভাগে বিভক্ত বা তিনটি স্টেপস। নাম্বার ওয়ান হচ্ছে ANI, আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স। নেক্সট স্টেপে আসবে AGI, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। তারপরে স্টেপে আসবে আপনার ASI, আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। মানে ANI মানে হচ্ছে যখন মানুষের থেকে AI উইক হবে, AGI মানে যখন মানুষের সাথে AI সমান হবে, আর যখন হচ্ছে মানুষের থেকে বেশি পাওয়ারফুল হবে তখন আসবে ASI। ওকে, তো বর্তমানে যে এআই আছে এটা এত বেশি দুর্বল পরিস্থিতিতে আছে। অবভিয়াসলি হতে পারে যে ফিউচারে এটা আরও স্ট্রং হবে। প্রেজেন্ট কারেন্ট সিনারিওতে কি হয়, এক ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে ট্রান্সফারকে আমরা এআই বলছি। সো লেট সাপোজ যে আপনার ইমেজ টু ভিডিও, টেক্সট টু ইমেজ, মানে এক ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার হচ্ছে। তো কি হচ্ছে না, আজকের যুগে যা তা এআই কোম্পানি তৈরি করে দিচ্ছে ম্যাক্সিমাম লোক, যেই কারণে হ্যাঁ ইনভেস্টার তো বুঝতে পারছে না, ইনভেস্টার টাকা লাগিয়ে দিচ্ছে কেননা হচ্ছে এআই এর উপর একটা হাইপ আছে, তাই না? সবাই বলছে এআই এআই করে একদম লাফাচ্ছে, আলটিমেটলি ইনভেস্টার কি চাই, টাকা চায়। ওরা বুঝতে পারছে না ভাই এআই তে টাকা লাগালে হয়তো ইনকাম চলে আসবে। তো সবাই কি হয় না, এই গা ভাসাচ্ছে এআই এর উপর, এআই এর জন্য গা ভাসাচ্ছে। এআই কিন্তু মানুষকে রিপ্লেস করতে পারছে না এই রিয়েলিটিতে এখনো পর্যন্ত। তো এই পরিস্থিতিতে খুব অল্প সংখ্যক কোম্পানি যারা প্রফিটেবল এবং মানে স্টেবল, যেমন মার্কেটে বর্তমানে পপুলার যে কোম্পানিগুলো আছে চ্যাট জিপিটি, হ্যাঁ পারপ্লেক্সিটি, হ্যাঁ এইসব কোম্পানিগুলো কিন্তু আপনার স্টেবল কোম্পানি। কিন্তু এছাড়া আরও অনেক কোম্পানি আছে যেগুলো কিন্তু নন প্রফিটেবল এবং অতটা ভ্যালু অ্যাড করছে না কাস্টমারের জীবনে নাকি ইনভেস্টারের জীবনে। তো এটা একটা বড় প্রবলেম, যেই কারণে একটা পজিশনে গিয়ে যখন বেশি ইনভেস্টমেন্ট চলে আসবে প্রত্যেকটা কোম্পানিতে, ভ্যালুয়েশন বেড়ে যাবে রাদার দেন প্রফিট, হ্যাঁ তখন কিন্তু আপনার এআই বাবল বাস্ট হতে বাধ্য। আর অ্যাজ পার দ্য এক্সপার্ট প্রেডিকশন 2026 কিন্তু হতে পারে এআই বাবল বাস্টের সময়। তো হয়তো আপনি ভাবছেন যে ভয় দেখাচ্ছি, বাট রিয়েলিটিতে এমন হতে পারে যা পরিস্থিতি। আর এছাড়া আমি কেন বলছি যে গ্লোবাল ইকোনমিতে ক্র্যাশ আসতে পারে ফিউচারে, বিকজ ওয়ারেন বাফেট নিজে প্রায় $300 বিলিয়ন কাছাকাছি টাকা ক্যাশ নিয়ে বসে আছে, হ্যাঁ ইনভেস্টমেন্ট করার জন্য। এত বড় রিচেস্ট পার্সন, মানে ডাইরেক্ট তো ওয়ারেন বাফেট না, বাক্সে হাতওয়ে যে কোম্পানি অ্যাকচুয়ালি। তো এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের প্রত্যেকটা ইনভেস্টার, ট্রেডার এবং যারা হচ্ছে অ্যাঞ্জেল ইনভেস্টার তাদের জন্য। ওকে, তো এমন ভিডিও পাওয়ার জন্য কিন্তু ভিডিওকে শেয়ার করতে হবে। তো কোনো রকম এক্সপার্টিস দরকার, কোনো রকম গাইডেন্স দরকার, তাহলে নিচে দেওয়া নাম্বারে কল করুন, আমরা অবশ্যই আপনার হেল্প করব। হয়তো আপনার একটা ভিডিও দরকার ছিল লেন্স কার্ডের উপরে, আইপিও এর উপরে, আমি চাইলে বানাতে পারতাম, বাট ইচ্ছা করছে না বানাতে, বিকজ 200p-এর উপরে মানে কোনো আইপিও আসছে, সেখানে ইনভেস্টমেন্ট মানে করা মানে বোকামি, নাথিং টু এক্সপ্লেন। আর তাছাড়াও যত টাকা মানে ইনভেস্টমেন্ট চাইছে ওর মানে কি বলে 50%ও মনে হয় ও নিজের প্রোডাক্টে লাগাবে না, ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট যাবে হচ্ছে ব্র্যান্ডিং, মার্কেটিং আর নিজের পকেটে। তো থ্যাংক ইউ সো মাচ।